যার সিনেমার গল্পটা শুরু হয় শ্রীলঙ্কায়, যেখানে একদল শ্রমিক কাজ করতে করতে এক সিন্দুক স্বর্ণ পায়। এরপর তারা মিলিটারিদের মেরে সেই স্বর্ণ নিয়ে চলে আসে দক্ষিণ ভারতে। এখানে আসার পরেও ধরা খায় পুলিশের হাতে, কিন্তু প্রত্যেকেই এক একটা স্বর্ণের বার দিয়ে নিজের পরিচয়পত্র কিনে নেয় ভারত থেকে। থানার ওসি যখন বলে তাদেরকে নতুন নাম দেয়া হবে, তাদের মধ্য থেকে এক শ্রমিক বলে তার নাম তার খুব পছন্দ, তার নাম রানাতুঙ্গা। তারপরে শুরু হয় উপকূলীয় একটা গ্রাম, যেখানে শুধুই আতঙ্ক আর নীরবতা, আর সে আতঙ্কের একটাই নাম রানাতুঙ্গা। লোকটা এমন যার নাম শুনলে গায়ে কাঁটা দেয়। গ্রামের লোকজন তার দাস হয়ে আছে, কেউ মুখ খুলতে সাহস পায় না। এই রানাতুঙ্গাই সিনেমার ভিলেন। অন্যদিকে সিনেমার নায়ক সানি দেওল। তিনি ট্রেনে করে এক জার্নিতে যাচ্ছিলেন, কিন্তু পথমধ্যেই কোনো এক কারণে সেই ট্রেনটি দাঁড়িয়ে যায়। সেখানকার স্টেশন মাস্টারের সাথে কথা বলে জানতে পারে ট্রেনটি এখানে 4 থেকে 6 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। কিন্তু সিনেমার নায়ক ক্ষুধার্ত, আশেপাশে দেখে তেমন কোনো খাবার হোটেলও নেই, তাই ছোট্ট একটা খাবার দোকানে যায়। সেখানে বসে সে খুব মজা করে খাচ্ছিল। এর কিছু পরে একদল মাস্তান আসে সেই দোকানে। তারপর এটা সেটা খায় এবং এক পর্যায়ে সানি দেওলের হাত থেকে তার খাবারটা পড়ে যায়। সেই গুন্ডাগুলো যখন দোকানের মালিকের সাথে খারাপ ব্যবহার করছিল, তখন সানি দেওল তাকে গিয়ে বলে, আমি ইডলি খাচ্ছিলাম, তুমি যাওয়ার সময় আমাকে ধাক্কা দিয়েছো এবং এটা পড়ে গেছে, তুমি সরি বলো। তারপরে সেই মাস্তান হেসে দেয় এবং সানি দেওল তাকে একটা ধাক্কা দেয়। এক পর্যায়ে সেই মাস্তান বলে, তুমি যদি জানো আমি কে, তাহলে আমার গায়ে হাত তোলার সাহস তুমি পেতে না। তারপর সেই মাস্তানকে ধরে নিয়ে তার গাড়িতে করেই সেই নেতার বাড়িতে যায়, যার নাম সেই মাস্তান বলেছিল। এরপর সেই নেতাকে গিয়ে বলে, আমি খাচ্ছিলাম, আমার খাবার ফেলে দিয়েছে, আমি সরি বলতে বলেছি। সে তো সরি বলে নাই, উল্টো তোমার নাম বলেছে, তাই তোমার কাছে এসেছি, এখন তুমি সরি বলো। সেই নেতাও যখন সরি বলে না, তখন তাকেও সেই রকম মার দেয়। সেই নেতা আবার আরেকজনের নাম বলে। সানি দেওল এবার সেই মাস্তান ও নেতাকে নিয়ে চলে যায় তার কাছে। এভাবে সেই তৃতীয় ব্যক্তিও মার খায় এবং এই তৃতীয় ব্যক্তি এবার নাম বলে রানাতুঙ্গার। এখন সানি দেওল যাবে রানাতুঙ্গার কাছে। এই হচ্ছে মোটামুটি সিনেমার গল্প। এখন রানাতুঙ্গা কি সানি দেওলকে সরি বলে কিনা তা জানতে হলে দেখতে হবে এই সিনেমা। সরি বল। এই সিনেমা একেবারে সানি দেওলের মাপের জন্য বানানো। বলতে গেলে এটা একটা টাইম মেশিন। চোখ বন্ধ করলে মনে হয় 90-এর দশকে চলে এসেছে, যেখানে একা হিরো আসতো, শহর বদলে দিত, আর দিন শেষে বিশাল একটা ডায়লগ ছড়িয়ে দিয়ে লোক হাসাতো অথবা কাঁদাতো। এমনই এক চরিত্রে সানি দেওল। অন্যদিকে সিনেমার ভিলেন রণদীপ হুদা এখানে একেবারে আগুন, রাবণের মতো ভাব নিয়ে ঠান্ডা গলায় হুমকি দেয়, আর তাতে গা শিউরে উঠে। একটা দৃষ্টিতে যেন 1000টা গল্প বলে দিতে পারে। অন্যদিকে সানি দেওল, এই লোকটা মনে হয় কোনোদিনও বদলায়নি। এই 2.5 কিলো হাতের শক্তি পুরো উত্তর দেখেছে, এবার দক্ষিণ দেখবে। এই ডায়লগ শোনার পর তো সিনেমা হলে সিটি পড়ে গেছে। সিনেমার প্রথমার্ধে গ্রামের মানুষের আতঙ্ক, আগন্তুকের আগমন, রানাতুঙ্গার দানবীয় শাসন, সব মিলিয়ে কাহিনীর মধ্যে একটা থ্রিল, একটা টান উত্তেজনা ছিল। তবে ইন্টারভালের পর গল্পটা যেন হাল ছেড়ে দেয়। পুরনো ফর্মুলা, অতিরিক্ত লম্বা করে টানা সিন, আর হঠাৎ একটা অপ্রয়োজনীয় আইটেম গান, যেটা একেবারেই দরকার ছিল না। তবে আইটেম গানের কথাও ছিল সরি বল। আর সবচেয়ে হতাশার জায়গা নারী চরিত্রদের। সায়া মিখের, রেজিনা কাসান্দ্রাও হারিয়ে যান গল্পের ভিড়ে। তবে ধামানেসের ব্যাকগ্রাউন্ড স্কোর একেবারে জমিয়ে রাখে। এক একটা সিনে মিউজিক যেন হার্টবিট বাড়িয়ে দেয়। সিনেমাটোগ্রাফি আর অ্যাকশনগুলো ঝকঝকে, একেবারে সানি দেওলের মতো, তবে আরও আধুনিক। যার সেই সিনেমা যা দেখে মনে হবে, আরে এই জিনিসটাই তো মিস করছিলাম। কিন্তু একই সাথে আবার ভাবাবে, এই সিনেমা যদি একটু সাহস করে ছকের বাইরে যেত, তাহলে হয়তো আরো ভালো কিছু হতো। তবে দীর্ঘ বিরতি নিয়ে সানি দেওল গার্ডার টুর পর এই সিনেমা দিয়ে আবার সেই ধারা অব্যাহত রাখবে।